বরবটি আমরা সবাই অনেকভাবেই রান্না করে থাকি। নিরামিষ আমিষ দুই রকমেই রান্না করি। অনেকেরা বরবটি খেতে চায় না। আমি এই রকমভাবে রান্না করে দেখাবো যে সবাই থালা চেটেপুটে খাবে। তো আমি আপনাদের প্রিয় বন্ধু কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে আমার রান্নাঘরে রেসিপি ছানা বরবটি। আর দেরি না করে আমার সাথে আমার রান্নাঘরে আসুন। নমস্কার, আপনাদের স্বাগত জানাই বাংলা টেস্টের রান্নাঘরে। এবার রেসিপিটা দেখে নিই। এখানে আমি বরবটি পলিথিন থেকে বের করে থালে রেখে নিচ্ছি। এই যে তার নিচে রাখা আছে ঝিঙ্গে। এই যে বরবটি আমি বের করে নিয়েছি। এখানে 250 বরবটি। বরবটিকে আমি আগে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। এই যে ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। এখন এইটাকে কুটে নেব। এই যে আরেকটা থাল নিয়ে নিয়েছি। এই যে হাতে মেরে এরকম করে নিয়ে নেব, নিয়ে তারপরে ছুরি দিয়ে কুটে নেব। এই যে এইভাবে এখন কুটবো। এই সবগুলি বরবটি যদি এক সাইজের কাটা হয় তাহলে কি সুন্দর লাগবে না দেখতে। আমি চেষ্টা করছি সব যেন এক সাইজের হোক, তাও একটু আধটু তো এদিক ওদিক হয়েই যায়। এই দেখুন কি সুন্দরভাবে আমাকে লাগে সব এক সাইজের হয়েছে। আপনারা দেখে বলবেন কি হয়েছে না হয়েছে। এই যে সব বরবটি আমার কুটা হয়ে গেছে। এখন রান্নার পালা। এই দেখুন আমি কিভাবে রান্না করব এখন দেখুন। এখানে আমি একটা পেস্ট তৈরি করব। আগে এগুলিকে সেদ্ধ করে নেব। কাজু, 2টো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে শুকিয়ে যায়, লাল হয়ে যায়, সেই কাঁচা লঙ্কা। এটাকে আগে জলে মেরে সেদ্ধ করতে বসিয়ে দেব। এই যে জল নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে, আর সবগুলি উপকরণ দিয়ে দিচ্ছি জলে। দেওয়ার পরে উনানে বসিয়ে দেব। এখন এগুলিকে সেদ্ধ করতে বসাবো। এই যে বসিয়ে দিয়েছি। বসানোর পরে এখন বয়েল হতে লেগেছে খুব ভালোভাবে। আমার রান্নাঘরের জানলা দিয়ে রোদ আসে। এই যে বয়েল হওয়ার পরে একটা প্লেটে আমি ঢেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। টমেটোগুলো আমি এখন ছুলে নিচ্ছি। ছোলা হয়ে গেছে। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বরবটিগুলি আমি কড়াতে ছেড়ে দিচ্ছি। এখন একটু তেলে মেরে ফ্রাই করে নেব। প্রথম লবণ দেব না, লবণ ছাড়া আগে ফ্রাই করব, তারপরে আন্দাজ করে লবণ দেব। যখন বরবটির কালার চেঞ্জ হয়ে যাবে তখন একটু লবণ দিয়ে দেব আন্দাজ করে, কেন কি বরবটি থেকে লবণ দিলেই তো জল ছাড়বে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে থেকে তুলে নেব একটা প্লেটে। এই যে আমি তুলে নিচ্ছি প্লেটে মেরে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে না, একটাও বরবটি ভাঙেনি, সব আস্ত আছে। আর এই যে টমেটো কাজু রেখেছিলাম সেদ্ধ করে, মিক্সি জারে নিয়ে নিলাম। এখন এটার পেস্ট তৈরি করে নেব। এই যে ওই তেলে মেরেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর 2টো তেজপাতা। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথম তেলে মেরে দিলাম। তারপরে দেব ধনে গুঁড়ো আর তারপরে জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওই পেস্টটা দিয়ে দেব। টমেটো কাজুর যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ফ্লেমটাকে লো রাখবেন, লো রেখে মশলা কষাবেন, দেখবেন খুব ভালো হবে। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে তারপরে একটু আন্দাজ করে লবণ, কেন কি বরবটিতে আমি লবণ দিয়েছিলাম। এখন একটু ভালো করে চিনি আর লবণটাকে ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। মিক্স করে দেওয়ার পরে ভেজে রাখা বরবটিগুলি দিয়ে দিলাম।
এখন মশলার সাথে বরবটিটাকে ভালো করে মিশাবো, নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেব। ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন ছানাটা দিয়ে দেব। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়ে ওই 1 গ্লাস দুধের ছানা তৈরি করে রেখেছিলাম। এই যে মশলার সাথে বরবটি ছানা সব ভালো করে মিক্স হয়ে গেছে। এই দেখুন, এখন গরম জল আন্দাজ করে দেব। প্রায় 1 কাপের বেশি, 1.5 কাপ জলের মতন আমি দিয়েছি। 1.5 কাপের বেশি জল লাগবে না। অনেকটা সেদ্ধ তো হয়ে যায় ভাজার সময় বরবটি, তারপরে এই অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব বরবটি কীরকম হয়েছে। এই দেখুন, বরবটি আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই যে হালকা একটু গ্রেভি, এই যে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা। এই যে হালকা একটু গ্রেভি আছে না, এটা ঠান্ডা হলে পরে টেনে যাবে। এখন দিচ্ছি ঘি। ঘি আমি আগেই মেল্ট করে রেখে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি খুব সুন্দর করে ইজিতে আর কি তরকারির সাথে মিক্স হয়ে যাবে। তরকারি আমার একদম তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। এবার আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তরকারিটা দেখুন কীরকম হয়েছে। দেখুন, এইবার খালি একটুখানি গরম ভাতের দরকার। রাত্রের ডিনারে যদি করেন তাহলে এটার সাথে ওই পরোটা করবেন কিংবা লুচি, খুব ভালো লাগবে খেতে। এই দেখুন, দেখতে খেতে ইচ্ছা হচ্ছে না? দেখলেই খেতে ইচ্ছা হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে প্রথম লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।